এভরিওয়ান, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সাথে আমার সারাদিনের বিশেষ কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা নিশ্চয়ই এটাই ভাবছো যে আমার ব্লগে বিশেষ এমন কিছু কী আছে। বিশেষ তেমন কিছুই নেই, বিশেষ একটা মানুষ আছে যে আমার জীবনে এসেছে। এই যে আমার ছোট্ট ছানা, একে নিয়ে আমার সকালটা আজকাল শুরু হচ্ছে এইভাবে। এই যে ওর পাপা আরও একটু খেলাখেলি করছিল, ও হেবি শান্ত। তারপর আমি ফ্রেশ হয়ে এসে ওকে ফ্রেশ করে দিচ্ছিলাম, গরম জল দিয়ে ওয়াইপস দিয়ে ওর মুখটা পরিষ্কার করে দিচ্ছিলাম। যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেই জন্য আমি আজকে ওকে আর চান করাইনি। এই যে জনসনের একটা কম্বো কিনেছিলাম ওর জন্য, আমি তোমাদের সঙ্গে এটা পরের ভিডিওতে শেয়ার করবো এর মধ্যে কী কী রয়েছে। জনসন অলওয়েজ ভালো, মোটামুটি আমার ভালোই লাগে। তারপরে এই যে ওর ছোটো ছোটো পা, যেগুলো দেখতে আমার খুব ভালো লাগে, আদর করতেও খুব ভালো লাগে। আমি ও শুয়ে শুয়ে খেলা করছে। এবারে এক এক করে কাজগুলো সব করে নেওয়া যাক। কিছু কিছু মানুষ না ভাবতো যে একা একা বাচ্চা সংসার কীভাবে সামলাবে, কিন্তু কারোর যেন কারোর আটকায় না ভাই, হয়েই যায় সব ঠিক। একদিন না একদিন হয়তো একটু কষ্ট হয়, কিন্তু সব ঠিকঠাক হয়ে যায়। যাই হোক, বাদ দাও ওইসব কথা। এই যে আমি ওর ছোটো ছোটো কাপড়গুলো ভাঁজ করছি আর ওর দিকে দেখছি। ও খেলা করছিল যেহেতু, আর আমার দিকে তাকিয়েছিল। ওকে আমি ঘুম পাড়ায় রেখে গেছিলাম, ও আবার উঠে গেছে। যাই হোক, আবার তারপরে ওকে ঘুম পাড়িয়ে আমি এবারে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসেই চিকেনটা আমি আজকে ম্যারিনেট করে নিয়েছি। আমার এরম ম্যারিনেট করে চিকেন রান্না করে খেতে খুব ভালো লাগে। তোমাদের সঙ্গে পরে একদিন এই রেসিপি শেয়ার করবো। ওই যেমন রান্নাবান্না হয়ে গেছে, এখানে থালা বাসনগুলো রয়েছে, এখনও সব মাজতে হবে। একটুখানি তার মাঝখানে একটু ঢং করে নিলাম। এই যে আবারও উঠে পড়েছে, ওকে নিয়েই আমার সারা দিনটা কেটে যায়, আমি আর কিছু করার টাইম পাই না। ওর বাবা তারপর চলে এসে আমি ওইদিকে চান করতে যাবো, এদিকে রান্নাটাও হতে থাক। তাহলে এসে তারপর আমরা খাওয়া দাওয়া করব। তাহলে চলো, আমি রিসেট তোমার এই মামাদের কম্বোটা ব্যবহার করছি, এটাও তোমাদের সঙ্গে পরে একদিন শেয়ার করব। যাই হোক, এই যে বাইরে একটু হালকা হালকা দেখি মেঘ হয়ে রয়েছে, আবার হয়তো কখন বৃষ্টি নামে বলা যায় না। এ দেখো আমাদের আরও পায়রা ছিল, সেগুলো না মারা গেছে। তারপরে আজকাল আমি ওকে নিয়ে কোলে নিয়ে খেতে বসি, অফকোর্স বসতেই হবে। যাই হোক, এই একটু বাইরে এসে দাঁড়িয়ে দুপুরবেলা ছিল বলে আমি আর ছেলেকে নিয়ে বাইরে যাইনি, আমি ভেতরে দাঁড়িয়েছিলাম। ওর বাবা একটুখানি রাস্তা দিকে গেছিলো এই বাড়িতে আসে এই বিকালবেলা। তারপরে একটু তেলে পিঠে বানানো দেখছিলাম, আর যেহেতু আমি সব বানাতে পারি না, যাই হোক বানাতে পারি না তো কী হয়েছে, খেতে তো পারি। আমি তাহলে খেতে থাকি। তোমার যদি আমার এই ছোট্ট ভিডিও ভালো লেগে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করতে যেন ভুলো না। টাটা, আবার দেখা হচ্ছে একটা নতুন মিনি ব্লগে।